नमस्कार बंधुरा दीपा रान्नाघरे तुम्हारे सकलके जानाई स्वागत। मौरला माछेर तेल झाल এইভাবে বানালে কিন্তু খুবই সহজে বানাতে পারবে আর খুবই সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে। আর এটা কি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো মৌরলা মাছের এই তেল ঝাল আজকে আমি কি করে তৈরি করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নাও এবং শিখে নাও। আর বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমাদের কিন্তু লাগছে মোরলা মাছ। এখানে নিয়েছি আমি কিছুটা মোরলা মাছ। মাছগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ভাজা করব, তার জন্য এখানে লবণ আর হলুদে প্রথমে মাছটাকে মেখে নিলাম। আজকের মাছগুলো কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছি। কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সরষের তেল। মোরলা মাছ ভাজার সময় তেলটা কিন্তু একটু কম দিতে হয়, না হলে কিন্তু মাছের তেলগুলো ছিটে ছিটে খুব পড়ে। তেলটা গরম হয়ে গেলে যতটা মাছ আছে তার অর্ধেকটা মাছ এখানে দিয়ে ভাজা করে নেব। মাছটা আজকে আমি দুবারে ভাজবো। একদিকে যখন একটু লাল হয়ে গেল তারপরে কিন্তু আলতো হাতে উল্টিয়ে দিলাম। তারপরে দেখো একদম লাল করে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। প্রথমবারের মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দ্বিতীয়বারের রাখা মাছগুলো ভেজে নেব। দ্বিতীয়বারের মাছগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যতটুকু তেল আছে সেই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন। বেগুনগুলোকে আমি একটু চিকন করে কেটেছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর 4-5টা রসুন আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে ভেজে নেব। যখন রসুন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজবো না। পেঁয়াজটা ঠিক আমাদেরকে এইভাবে ভাজতে হবে, এর থেকে বেশি লাল করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 2টো ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু দেখবে টমেটোটা অনেকটাই গলে যাচ্ছে। এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি এখানটায় কিছু মশলা। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু বেশ গলে গলে গেছে। এরকম অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো বেগুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো জল। এতটুকু জল দিলেই যথেষ্ট, এর থেকে বেশি জলের প্রয়োজন কিন্তু পড়বে না। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন ভেজে রাখা মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাতে যাব না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ দেওয়ার পরে 1 মিনিট মতো কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, তোমরা চাইলে শেষে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। তরকারি কিন্তু আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
খুবই সাধারণভাবে আজকে তৈরি করলাম মোরলা মাছের তেল ঝাল। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না।